এক ঝাঁক ভ্রমণ পিপাসু এভাবেই বিভিন্ন পাথর পার হয়ে নাপিত্তাছড়া ঝর্ণার দিকে যাচ্ছি। ও তাদেরকে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের নওদুয়ারি বাস স্ট্যান্ডে নেমে এই নাপিত্তাছড়া ঝর্ণায় আসতে পারবেন। এখানে আসার পরে এই চমৎকার ভিউ দেখার পরে আপনার কাছে এই কষ্টটার কষ্টই মনে হবে না। পা ভাঙছে নাকি? হ্যাঁ, দড়ি টানাটানি খেলার মতো অবস্থা চলে আর কি। এ পর্যন্ত যত লোক মারা গেছে আমি প্রতিটা ব্লগে আর ভিডিওতে বলছিলাম ফেনী, কুমিল্লা, আমাদের চিটাঙ্গের লোকগুলা। আমি যেখানে দাঁড়ায় আছি এখানে হাঁটুর উপরে পানি, একদম আমার ভিজাই দিছে, অনেকটা মিলিটারি ট্রেনিংয়ের মতো। আমি এই চমৎকার ভিউ দেখার পরে আপনার কাছে এই কষ্টটার কষ্টই মনে হবে না। কখনো এটা স্লাইস করার চেষ্টা করবেন না। আল্লাহ আল্লাহ অবস্থা, না না আপনি ওখানে গিয়ে ফাইসে গেছেন, আমি দেখতেছি তো, ভয় পাচ্ছেন। এই শুনে না, ডাক দেন না ওনারে, পড়বে তো ভাই। আপনাদেরকে আমি দেখাচ্ছি চট্টগ্রামের নাপিত্তাছড়া ঝর্ণা। চিটাগাঙ্গে বাসা নফারি, হ্যাঁ, এক পথ রেখে আরেক পথে ঢুকে পড়ছিলাম। অনেকটা কলিজা হাতে নিয়ে হাঁটার মতো অবস্থা হয়েছে আর কি। এটা আমাদের জাতিগত স্বভাব। নিঃসন্দেহে এক কথায় কিন্তু আপনি মুগ্ধ হবেন। বিদেশের কালচার না, আমাদের দেশের কালচার মানুষটা শিখছে আমাদের কাছ থেকে। চট্টগ্রামের মানুষ তো ভদ্র, ভালো মানুষ। এ হাই দিল বা টাটার দিল, আর ওই যে ওখানে আরেকজন আছে ব্যঙ্গ করতেছে আর কি। নাপিত্তাছড়া ঝর্ণার মূল গেট আর কি। এখন যেহেতু সকাল 6:30 বাজে, দুই পাশেই কিন্তু আপনার আমি কিছুক্ষণ আগে তখন দেখতেছিলাম যে দোকান একটাও খুলে নাই। বাট এখন মানে এই পর্যটন এলাকায় ব্যবহারের জন্য যে সমস্ত জুতাগুলোর প্রয়োজন হয়, ওই ধরনের জুতা এবং বিভিন্ন শর্ট প্যান্ট, জার্সি এগুলো আছে। তো মনে হচ্ছে যে আজকে এই বৃষ্টি নিয়েই নাপিত্তাছড়া যেতে হবে। আর এই জায়গাটা থেকে নাপিত্তাছড়া পর্যন্ত মানে ঝর্ণা পর্যন্ত হেঁটে যেতে হয়। এখানে আসলে অনেক গাইড এবং অন্যান্য আরও স্থানীয় যারা আছে ওরা আপনাকে বলবে যে গাইড লাগবে কিনা। বাট আপনারা যদি গ্রুপ করে আসেন, চাইলে গ্রুপের সাথে একসাথে গেলে তখন আর ওই গাইডের প্রয়োজন হবে না। আর একা যেতে চাইলেও একা না যাওয়াটাই ভালো। এত ছোট বাচ্চা নিয়ে হাঁটতে পারবে? পিছনে আসেন, পিছনে। তো আশা করতেছি যে আমরা নাপিত্তাছড়া ঝর্ণাতে যাওয়ার পর ওখানকার যে সুন্দর পরিবেশটা ওইটাও আপনাদেরকে দেখাইতে পারবো। আর এখানে চট্টগ্রাম থেকে আছে কয়েকজন, ঢাকা থেকেও আছে কয়েকজন। আপনার কি নাম? আবির। আবির ভাই। আর মারুফ। মারুফ ভাই। চট্টগ্রাম থেকে আর কয়জন? নাম? সামি। হোস্ট, আমাদের হোস্ট। তারপরে বাঁশখালী। বাঁশখালী। আচ্ছা, আমাদেরকে আবার করোনা নিয়ে বাস দিয়েন না। আর কই চট্টগ্রামের আর কেউ আছে? এই যে জুনাইদ। জুনাইদ ভাই। আচ্ছা ঠিক আছে। যাওয়ার পথে এই পাশে যে গ্রামের যে দৃশ্যটা, ওইটা মানে প্রকৃতির ওইরকম যে প্রকৃতির সুন্দর দৃশ্য, এটা দেখা যাবে। আর এখান থেকে নাপিত্তাছড়া পর্যন্ত হেঁটে যেতে, পায়ে হেঁটে মানে যাওয়া ছাড়া আর বিকল্প কোনো পথ নাই। আপনার সিএনজি বা অটো বা রিক্সা দিয়ে গেলে এই যতটুকু রাস্তা পাকা আছে, এই পাকা রাস্তাটুকুই হেঁটে যাওয়া যাবে। গ্রামের সুন্দর প্রকৃতিটা একটু দেখেন। এখানে নতুন জ্বালা বসাইছে আর কি, এই ধানের ইয়েগুলো। আসেন, আপনাদের চট্টগ্রামের ভাষা বুঝি না বলে কিছু কিছু বুঝি, সব না বুঝলেও। হ্যাঁ, তো এইখান থেকে হলো ওই কাদাযুক্ত বা মাটির যেটা রাস্তা আর কি, প্রপার যে মাটির রাস্তাটা ওইটা শুরু হয়েছে। ইটা আছে, বাট এই জায়গা দিয়ে মানে বেশি বৃষ্টি, অতিবৃষ্টি হইলে কাদা হয়ে যায় আর কি। এখান দিয়ে হাঁটাটা একটু কষ্ট। এই জায়গাটা দিয়ে একটু কাদা আছে। কি ফুল এটা? হ্যাঁ, জবা ফুল। ও আচ্ছা, এখানে পর্যটক হোটেল নাম্বার টাম্বার দেওয়া আছে আর কি, সুবিধাসমূহ সহ, গোসল টোসল। হ্যাঁ, এখানে একটা দেখেন কি সুন্দর গ্রামের পরিবেশ। সামনে একটা রেল লাইন আছে। হ্যাঁ, ওই পাশে দূরে ওই গাছের ফাঁক দিয়ে এই পাহাড় দেখা যাচ্ছে আর কি। অবস্থা দেখি। বীজ লাগাইছি আমরা। বীজ? জি, আমরা হাত কেন দেন? ও কাটা। ও আচ্ছা আচ্ছা, বুঝছি, ঠিক আছে। হ্যাঁ, গাইড লাগবে? গাইড আমাদের তো টিম লিডার আছে, গাইড আছে। টিম লিডারের তো আপনার রাস্তা চেনার জন্য গাইড দরকার নাই, গাইড দরকার হচ্ছে সেফটির জন্য। আচ্ছা, সেফটির জন্য না, ঠিক আছে। এই যে এটা হলো এটা চট্টগ্রামের দিকে গেছো তো না? ঢাকা চট্টগ্রামের রেল না? হ্যাঁ, আমার এই কতগুলো জেলা কুমিল্লা ফেনি সামনে। আচ্ছা, আমরা কত? 10 টাকা। হ্যাঁ, আচ্ছা
তোমার কি নাম? সাইমন। পড়ালেখা করো? কোন ক্লাসে? ক্লাস 2। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, ক্লাস 2তে পড়ে। আজকে তো ওর স্কুল বন্ধ, শুক্রবার, ওই জন্য সে আমরা নিয়ে আসছে, ওর গাছের আমরা। এই আমরাগুলো সেল করবে আর কি। কত করে, কয়টা প্রতিদিন, কয় টাকা বিক্রি করো? 10 টাকা করে। কয়টা বিক্রি হয় আনুমানিক? 5টা 6টা 7টা না? আচ্ছা ঠিক আছে, তোমার জন্য শুভকামনা। হ্যাঁ, মন দিয়ে পড়াশোনা করবে, ঠিক আছে? ভালো থেকো। আচ্ছা, আর এই ভাইয়ের সাথে পরিচয় হলো কি নাম ভাই? আসসালামু আলাইকুম, আমি নিজাম। এখানে এই পর্যন্ত অনেক লোক অ্যাক্সিডেন্ট হয়েছে শুধু পাকনামির কারণে। তো এখানে আচ্ছা। পাকনামি করার কিছু নেই। এই পর্যন্ত যত লোক মারা গেছে আমি প্রতিটা ব্লগে আর ভিডিওতে বলছিলাম ফেনী, কুমিল্লা, আমাদের চিটাঙের লোকগুলা। তো এটা কাছাকাছির লোক, সেই জন্য একটু বেশি পাকনামি করে, তো সেই জন্য বেশি অ্যাক্সিডেন্ট হয়। এই জন্য আসলে সবাই আমি একটাই জিনিস বলি, আপনি যখন পাহাড়ে ঘুরতে আসবেন একটা গাইড দরকার আর কি। হ্যাঁ, স্থানীয় একজন গাইড নেবেন, কারণ 20 মিনিট বৃষ্টি হলে প্লাস শুরু হয়। ওকে, যে ঠিক আমাদের আছে। মাথার উপর দিয়ে পানি যাবে, আল্লাহ হাফেজ। ঠিক আছে, ভালো থাকবেন। হ্যাঁ, পরে আবার কথা হবে ইনশাল্লাহ। আচ্ছা, ওনার সাথে উনি একটা ভালো পরামর্শ দিচ্ছে, এটা ঠিকই আছে যে স্থানীয় গাইড থাকলে একটু সুবিধা হয় আর কি। বাট আমাদের তো গাইড আছে, আমরা যাদের সাথে যাচ্ছি, আমাদের টিম যারা আছে ওরা আমাদেরকে নিয়ে যাচ্ছে, সুতরাং ওরা জানে যে আসলে কীভাবে কী করতে হবে। যেটা বেশি খারাপ লাগতেছে সেটা হলো যে রাস্তার অবস্থা দেখেন, কাদা, একেবারে বৃষ্টি হয়ে। এটা ছাগলের কয় নম্বর বাচ্চা? 3 নম্বর বাচ্চা। এই তো, এবার ঠিক আছে, এবার ঠিক আছে। দাও, আবার দাও, আবার দাও। এই দাও, আমি একটা সিঙ্গারা টাকা দেবো, দাও, ওর দাও। সামনে যা আর একটু। এই তো, এটা ঠিক আছে। হ্যাঁ, ধরো একটা সিঙ্গারা খাওয়াই, সেটা রাখো। 5 টাকা কি সবগুলো না একটা? একটা 5 টাকা, দুটো 10 টাকা। দুইটা মানে জোড়া 10 টাকা। আমি সেল করলে কত নিবা? তোমার কি নাম বলো? আমার নাম আবির হোসেন। আবির হোসেন। কোন ক্লাসে পড়ো বাবা? ক্লাস 2। ক্লাস 2। মাশাল্লাহ। আচ্ছা, এখানকার সব বাচ্চারা বোধ হয় ঠিক আছে, ভালো থেকো। হ্যাঁ, পরে কথা হবে আবার। হ্যাঁ, আমরা না বাবা, এই মাত্র নাস্তা খাইছি তো, এখন খাবো না। আবার পরে যাওয়ার সময় যদি থাকো তুমি তখন। হ্যাঁ, এখানকার বাচ্চাদের একটা জিনিস আমার কাছে ভালো লাগতেছে, সেটা হলো, হ্যাঁ বলো। হ্যাঁ, ফিয়া মানিলা দোয়া করবে। হ্যাঁ, ঠিক আছে, মাশাল্লাহ। ও মানে বলতেছে আল্লাহকে স্মরণ করে যাওয়ার জন্য, ঠিক আছে ইনশাআল্লাহ। এখানকার এই বাচ্চাগুলো যেটা মানে দেখলাম আর কি, যে সবাই পড়ালেখা করে, ক্লাস 2তে 3তে 4এ পড়ে, আর পাশাপাশি এই টুকটাক কিছু করে আর কি। যেমন আমরা বা অন্যান্য দেশীয় যে ফলগুলো আছে এগুলো মানে যেখানে সুবিধা, যেহেতু এটা পর্যটন এলাকা, আপনার দেশের বিভিন্ন প্রান্ত থেকে, বিভিন্ন অঞ্চল থেকে বিভিন্ন মানুষ এখানে ঘুরতে আসে। সো এখানে অনেকের ক্লান্তি লাগলে অনেক একটা আমরা খাইতে পারে, একটা জাম্বুরা খাইতে পারে, একটা ডাব খাইতে পারে। তো বাচ্চারা এটা সেল করে, এটা খুব ভালো। এই তো জুতা খুইলা হাতে নিয়ে নিতে হয়েছে আর কি। এই যে সবারই একই অবস্থা। এখন যে কাদা আছে, এই কাদা দিয়ে আর জুতা পরে হাঁটার আর সম্ভাবনা নাই। ওখানে পাহাড়ের ভিউ দেখা যাচ্ছে। মানে এখন আমরা যতটুকু সামনের দিকে যাব আস্তে আস্তে, তত আমরা পাহাড়ের ভিউ দেখতে পাবো আর কি। যাওয়ার পথে আপনাদেরকে দুই পাশের বাস্তব যে গ্রামীণ চিত্র সেটা দেখানোর চেষ্টা করছি। ওই যে মাঠে ওখানে ছাগল গরু ছেড়ে দিয়ে মালিক দাঁড়ায় আছে, এই হচ্ছে অবস্থা। বাইরে কোত্থেকে? ভাই আমরা ঢাকা থেকে। ভাই ঢাকা কোথায়? ভাই আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আগে গেছেন ভাই কখনো? এখানে না, আজকে যাচ্ছি প্রথম। ঠিক আছে, আল্লাহর নাম নিয়ে যান, আল্লাহর নাম নিয়ে যান। ওকে, থ্যাংক ইউ ভাই। হ্যাঁ, ও আসেন। গ্রামের রাস্তায় মুক্ত হাওয়া, মুক্ত বাতাস, গাছের পাতার ঝিরিঝিরি শব্দ, দুই পাশে ধান ক্ষেত, সামনে গাছ, দুই পাশে গাছের চমৎকার একটা সুন্দর পরিবেশ কিন্তু দেখা যাচ্ছে। আপনারাও যদি কখনো নাপিতাছড়ার এই ঝর্ণা দেখতে আসেন, আশা করি আপনাদের ভালো লাগবে। প্রবেশ করার প্রবেশ মুখ এইখান থেকেই হলো, আপনার টিকিট নিতে হবে 20 টাকা করে পার টিকিট, জনপ্রতি প্রবেশ ফি। ওই যে ওখান থেকে আমাদের টিকিট নেওয়া হচ্ছে। এই জায়গায় আবার পানি বেশি, পায়ে অ্যাংলেট পড়তে হয়। যে দেখেন, এই যে পায়ে অ্যাংলেট, 2 পায়ে লাগাইছি, সবাই লাগাইছে। তো এই পাথরগুলো অনেকগুলো, যেগুলো পাথরের মাথা কাটা কাটা যুক্ত আছে, ওগুলো পায়ে ঢুকে যাওয়ার সম্ভাবনা থাকে। তো এই রিস্ক না নেওয়ার চাইতে অ্যাংলেটটা পরে নিলে একটু ভালো। আর আপনাদের যাদের নাই, আপনারা তারা ট্রাভেল করার জন্য যে জুতাগুলো আছে, অত বেল্টওয়ালা যে জুতা, একটু শক্তপোক্ত টাইপের, ওই জুতাগুলো নিয়ে আসলে হাঁটতে একটু ইজি হবে আপনাদের, যেহেতু পাহাড়ি এলাকা।
এই পানিগুলো কী কাজে ব্যবহার করবেন দিদি? খাবার জন্য? আচ্ছা। দারুণ পরিবেশ। জাস্ট ভিউটা দেখেন, কি অসাধারণ পাহাড়ের সৌন্দর্য, পাহাড়ের ভিউ। আমি আপনাদেরকে কতভাবে আঁকা বাঁকা হয়ে পানিগুলো বের হয়ে আসতেছে দেখেন। মানুষের হাঁটার শব্দ আর পাহাড় থেকে নেমে আসা ঝর্ণার পানি, এই ছোট ছোট লেক ধরে কখনো আঁকা বাঁকা ডানে বামে এরকম বিভিন্ন লেক সৃষ্টি করে পাহাড় থেকে নেমে আসা ঝর্ণার পানিগুলো চলে যাচ্ছে। আর আমরা এক ঝাঁক ভ্রমণ পিপাসু এভাবেই বিভিন্ন পাথর পার হয়ে নাপিত্তাছড়া ঝর্ণার দিকে যাচ্ছি এবং আপনাদের সাথে শেয়ার করছি বাস্তব অভিজ্ঞতাটা। চলেন সামনের দিকে যাই এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করি। আর এই ঠিক এই জায়গাটার মধ্যে প্রায় এই বুকের উপর অর্থাৎ গলা পরিমাণ পানি হবে, এই জন্য মাঝখান দিয়ে যাওয়া যাবে না, যতটুকু সম্ভব সাইড দিয়ে নিরাপদে যেতে হবে আর কি। ঝর্ণার পানি নামে আসতেছে, কি চমৎকার দৃশ্য, অসাধারণ। এতক্ষণ আমরা যেই পথ পাড়ি দিয়ে আসলাম, এই যে দেখেন ভিউটা আপনাদেরকে এতক্ষণ দেখানোর জন্যই এত কষ্ট করে এই পর্যন্ত আসা। আর দেখেন কত সুন্দর, আপনাদেরকে আমি দেখাচ্ছি নাপিত্তাছড়া ঝর্ণা। কি অসাধারণ, অসম্ভব সুন্দর একটা জায়গা। দেখেন পাহাড় থেকে যে পানিগুলো নামতেছে, অর্থাৎ ঝর্ণার যে পানিটা, ওই পানিটা পরিষ্কার আছে, বাট নামার পরে কেমন যেন ঘোলা মনে হচ্ছে আর কি। সুতরাং যারা আপনারা উপরে উঠবেন কখনো এটা স্লাইস করার চেষ্টা করবেন না, বা ওখান থেকে দাঁড়িয়ে কোনো বীরত্ব দেখানোর চেষ্টা করবেন না। অনেকেই আছে যেটা ওইখানে উপরে উঠার পরে নিজেকে একটু বীর দেখানোর চেষ্টা করা বা একটু বীরত্ব দেখানোর চেষ্টা করি আমরা, যে আমি এটার উপরে উঠছি এবং এটার ভিউটা আমি দেখাচ্ছি, এরকম একেবারে ওই জায়গা থেকে ভিউ দেখানোর জন্য। ওইখান থেকে আপনার ভিউ দেখানোর তেমন কিছু নয়, বাট আপনি যদি পড়ে যান, আপনার যদি একটা দুর্ঘটনা হয়, অ্যাক্সিডেন্ট হয়, তাহলে কিন্তু আপনাদের দেখানোটা কিন্তু মূল্যহীন, অর্থহীন। তার জন্য আমি বলবো যে আপনারা চেষ্টা করবেন যে এই নাপিত্তাছড়া ঝর্ণায় আসলে আমরা অতীতের যে ঘটনাগুলো দেখেছি সেই ঘটনা থেকে শিক্ষা নিয়ে যাতে কেউ দুর্ঘটনার শিকার না হন। আমি যতটুকু সম্ভব যাওয়ার চেষ্টা করব এবং আপনাদেরকেও দেখানোর চেষ্টা করবো। আর যত এখানে বৃষ্টি বেশি হবে এবং পানি যত জোরে নামবে তত এটার গতি বেশি থাকবে আর কি। আল্লাহ আল্লাহ, অবস্থা খুব ভয়াবহ, কাদা হয়ে যাওয়াতে আরও একটু। তবে এখানে দড়ি দেওয়া আছে, এই দড়ি, এই যে দড়ি দেখতে পাচ্ছেন, এই দড়ি দেওয়া আছে, এই দড়ি দিয়া ধরে ধরে উঠতে পারবে না। ভুল পথে কেউ যাবেন না আমার মতো, আমি অলরেডি ভুল পথে অর্ধেক ঢুকে গেছিলাম। সবাইকে সেফ জোনে থাকুক সবাই, এটাই দোয়া করি, কারো কোনো বিপদ না হোক, কারণ এই জায়গাটাতে অনেক দুর্ঘটনা ঘটে। চট্টগ্রামের নাপিত্তাছড়া ঝর্ণা। আর এই যে ঝর্ণার এই পানিগুলো, পাহাড় থেকে যে পানিগুলো নেমে আসছে, এই পানিগুলোই এই ঝর্ণা দিয়ে প্রবাহিত হয়ে কিন্তু নিচে একটা লেক তৈরি করে পানিগুলো বের হয়ে যাচ্ছে। এই যে নামতেছে, ভাই ওদিক দিয়ে নামেন। এই যে উনি কিন্তু ফাইসে গেছে, ওনারা আমি নিষেধ করছিলাম, উনি ওখানে যায় এখন ভয় পাচ্ছে, আর নামতে পারতেছে না। না না, আপনি ওখানে গিয়ে ফাইসে গেছেন, আমি দেখতেছি তো, ভয় পাচ্ছেন, যায় না, দরকার নাই, ওই একটু কষ্ট করে
যেদিক দিয়ে উঠছেন ওই দিক দিয়ে বেরোয় যান। চট্টগ্রামের দর্শনীয় স্থানগুলোর মধ্যে এইটা হচ্ছে অন্যতম একটা দর্শনীয় স্থান, যেটা নাপিত্তাছড়া ঝর্ণা। আর নাপিত্তাছড়া এই ঝর্ণায় আসতে হলে এবং দেখতে হলে আপনাদেরকে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের নওদুয়ারি বাস স্ট্যান্ডে নেমে সেখান থেকে 5 থেকে 6 কিলোমিটার পায়ে হেঁটে এই নাপিত্তাছড়া ঝর্ণায় আসতে পারবেন। নাপিত্তাছড়া ঝর্ণায় আসাটা যতটা কষ্টের, এখানে আসার পরে এই চমৎকার ভিউ দেখার পরে আপনার কাছে এই কষ্টটার কষ্টই মনে হবে না। আর চারপাশের যেই পরিবেশ, গাছপালা এবং পাহাড়ের পরিবেশগুলো দেখে নিঃসন্দেহে এক কথায় কিন্তু আপনি মুগ্ধ হবেন। আপনাদেরকে আমি দেখাচ্ছি চট্টগ্রামের নাপিত্তাছড়া ঝর্ণা। আসলে ঝর্ণাটা বেশ বড়, আপনাদেরকে আমি এখান দিয়ে যাওয়াটা ঠিক হবে না, ওই দিক থেকে ঘুরে যাই। আমি অলরেডি একবার স্লিপ খাইছি, তো তারপরেও আপনাদেরকে একটু দেখানোর জন্য উপরে উঠতেছি আর কি। এই আসছে, নিচে পাথর নাই রে, ওই যে দেখেন, ওই যে ওখান থেকে ওইটাও একটা ঝর্ণা আছে, ওই যে লাফ দেয় দেখছেন, এই দেখেন পড়ছে, এই যে পড়ছে আরেকজন, এই যে আরেকটা লাফ দিয়ে পড়ছে। ভয়ঙ্কর সুন্দর শব্দটি আমরা কম বেশি সবাই শুনে থাকলেও এই সুন্দরের ভয়ঙ্কর রূপ উপভোগ করতে কয়জনই বা পারি। আমার সেই অভিজ্ঞতা হয়েছিল একই সাথে এক প্রকৃতির সুন্দর এবং ভয়ঙ্কর রূপ উপভোগ করার। বলছি নাপিত্তাছড়া ট্রেইলের কথা। বছরের অন্যান্য সময় যে ঝর্ণাগুলো রাজার মতো মাথা উঁচু করে দাঁড়িয়ে থাকে, প্রকৃতির আড়ালের ভিতর সেই ঝর্ণাই কিনা বর্ষাকালে পরিণত হয় একটি ভয়ঙ্কর মৃত্যুকূপে, যা কিনা কোনো ট্রাভেল ব্লগ কিংবা ছবি দেখে বিশ্বাস করা অসম্ভব। নিজের চোখে না দেখলে তা অসম্ভবই থেকে যায়। ওদের সাহস কি দেখেন, এই বাচ্চারা, এই এদিকে নামো কেন, কি সাহস দেখেন ওদের। দেখছেন ছোট ছোট বাচ্চাদের সাহস কি, এরা এদিক দিয়ে নামতেছে। কোনো কারণে যদি স্লিপ করে পড়ে তাহলে অবস্থাটা কি হবে। এই শুনে না, ডাক দেন না ওনারে, পড়বে তো ভাই, নিষেধ করেন। আরে এদিক দিয়ে একটু আগে একজন নাম থেকে পড়তে লইছে, এটা তো ভালো না রাস্তা, আপনি কেন যাইতেছেন এদিক দিয়ে? এটা দেখছেন একটু পা স্লিপ করলে দরকার আছে, আপনি ওই দিক দিয়ে একটু 10 মিনিট লেট হোক বলা। আমি তো কিছু বলছি, নোহারি নোহারি না, নফারি নোফারি নোফারি নফারি চিটাঙ্গের ভাষা নোফারি। হ্যাঁ নফারি মানে কি? নোফারি মানে পারি না আর কি। হ্যাঁ তারপর আর দেহাইম কি যেন এটা বললেন আপনার আসার সময়, লই যাইম না কি যেন এটা, ঘুরতে যাইম, ঘুরতে যাইম। হ্যাঁ মানে ঘুরতে যাচ্ছি, ঘুরতে যাইম। যদি পায়ে অ্যাংলেট না থাকে, মানে পা স্লিপ করার ওইটা করার মতো, আঁকড়ে ধরার মতো কিছু না থাকে, খালি পায়ে হাঁটাটা তো অসম্ভব রকমের ঝুঁকি, কারণ পা তো এমনি স্লিপ করে অনেক সময়। তো আর শুকনার দিন হলে একটু ভয় কম আর কি, তারপরেও রিস্ক আছে, বা আপনারা কেউ রিস্ক নেবেন না। ট্রেকিং জুতা কিংবা পায়ে অ্যাংলেট থাকলে একটু ঝুঁকিটা কম থাকে আর কি। কুপিকাটা কমে কিছুক্ষণ থাকার পর দ্বিতীয় ঝর্ণা মিঠাছড়ির উদ্দেশ্যে যাত্রা শুরু করতে হবে। মিঠাছড়ি ঝর্ণাতে যাওয়ার সময় ছোট্ট একটি পাহাড়ের প্রায় খাড়া একটি ঢাল বেয়ে উপরে উঠতে হয়। এ সময় কিছুটা সতর্কতা অবলম্বন করতে হয়। যাই হোক, ঝর্ণাটি বেশ কাছেই, 20 মিনিটের মধ্যেই মিঠাছড়ি ঝর্ণাতে পৌঁছে যাবেন। ঝর্ণাটির উচ্চতা বেশ উঁচু। উপর থেকে পানি পতনের সময় অর্ধেকটা অংশ পার হবার পর 2 ভাগ হয়ে 2 দিক থেকে পানি পড়েছে। বর্ষার সময় এই ঝর্ণাটি খুব সুন্দর দেখা যায়।
তৃতীয় ঝর্ণা বান্দরকুম বা বান্দরী ছড়ার উদ্দেশ্যে যাত্রা শুরু করতে পারেন। প্রায় 40 থেকে 45 মিনিট ঝিরি পথ বরাবর হাঁটার পর ঝর্ণাটি দেখতে পাবেন। এই ঝর্ণাটিও বেশ সুন্দর। 3টি ঝর্ণার মধ্যে এই ঝর্ণাটির উচ্চতা সবচেয়ে বেশি। ঝর্ণাতে যাওয়ার ঝিরিপথটা বেশ চমৎকার, তেমন কোনো রিস্ক কোথাও নেই। এজন্য বর্ষার সময় আসাটাই সবচাইতে ভালো সময়। তাহলে ঝর্ণার সর্বোচ্চ সৌন্দর্য উপভোগ করতে পারবেন। আশেপাশের দুই পাশের জাস্ট ভিউটা দেখেন, চমৎকার ভিউ। আচ্ছা, এখানে আসার পরে যে যার মতো করে শুয়ে বসে পানিতে ভিজে হেঁটে যার যার মতো করে উপভোগ করছে। আর এই হচ্ছে আকাশ আবার মেঘলা দেখা যাচ্ছে, আবার যে কোনো সময় বৃষ্টি নামতে পারে। আমরা একেবারে শেষ পর্যায়ে চলে আসছি। পা ভাঙছে নাকি? হ্যাঁ, এখানে আবার এক শেষ পর্যায়ে আইসা বসছি আমরা। এখানেও বেশ দারুণ একটা আমরা একেবারে নাপিতা ছড়া ঝর্ণার একদম শেষ প্রান্তে কাছাকাছি চলে আসছি। আর 1-2 মিনিট লাগবে, শেষ পর্যন্ত যেতে চাই এবং আপনাদেরকে দেখাতে চাই। যে আসলে কতটা পথ এবং কি পরিমাণ এই পাথর। নাপিতা ছড়ার আসলে মূল সারমর্ম যেটা, আমরা সেটা এখন এখান থেকে উপলব্ধি করতে পারবো। হচ্ছে সেই নাপিতা ছড়ার মূল যেই ঝর্ণা। ওয়াও, ইটস এ গ্রেট, অ্যাবসলিউটলি গ্রেট। আপনি দেখেন এখান থেকে এই হচ্ছে নাপিতা ছড়ার সর্বশেষ যেই ঝর্ণাটা আর কি। এই ঝর্ণার একেবারে চূড়ান্ত সর্বশেষ জায়গাটাই আমি আপনাদেরকে নাপিতা ছড়ার এই ঝর্ণার ভিউটা দেখার পরে যতখানি পথ আমরা পায়ে হেঁটে আসছি এবং ছোট ছোট বড় বড় যে পাথর, এই পাথরগুলো হেঁটে পার হয়ে এবং বিভিন্ন ছোট ছোট যেই লেকগুলো গেছে, এই লেকগুলো পার হয়ে এখানে আসার পরে আমাদের সেই কষ্টটার এখন কষ্ট মনে হচ্ছে না। কারণ এই যে নাপিতা ছড়ার যে মূল ঝর্ণার ভিউটা, এই ভিউটা দেখতে আসলেই অসাধারণ এবং চমৎকার একটা ভিউ। আপনারা এই পর্যন্ত যদি আসতে পারেন তাহলে আপনাদের নাপিতা ছড়া এই ঝর্ণার দেখার যে কষ্ট, সেই কষ্টটা আপনাদের সার্থক হবে। অসাধারণ ভিউ। আসলে এটা আপনাদেরকে আমি ভাষায় বলে প্রকাশ করতে পারবো না যে এটা আসলে কতটা চমৎকার এবং সুন্দর দেখতে। দেখুন নাপিতা ছড়া ঝর্ণার পুরো ভিউটা দেখুন, এবং মাঝখানে কিছু সবুজ গাছ। নাপিতা ছড়ার শেষ পর্যন্ত, অর্থাৎ এটাই হচ্ছে এখানকার সর্বশেষ ঝর্ণা। চট্টগ্রামের ঐতিহ্যবাহী একটা ঝর্ণা, নাপিতা ছড়া ঝর্ণা। এই ঝর্ণাটা দেখতে আসার জন্য একেবারে আমরা সকাল 9টা থেকে এখন প্রায় 12:30 বাজে বা কাছাকাছি সময়, এই প্রায় এতখানি সময় আমরা পায়ে হেঁটে এখানে আমরা আসছি। আবার আমাদেরকে ফিরে যেতেও প্রায় 1.5 থেকে 2 ঘন্টা আমাদের সময় লাগবে বা কম বেশি কিছু লাগতে পারে। যাক আলহামদুলিল্লাহ, এই যে অপরূপ যে সৌন্দর্য নাপিতা ছড়া ঝর্ণার, এই সৌন্দর্যটা আপনাদেরকে আমি এই পর্যন্ত নিয়ে আসতে পারলাম। এবং নাপিতা ছড়ার ঝর্ণার চমৎকার ভিউ দেখেন।
আজকের এই ভিডিওতে নাপিতা ছড়া যেই ঝর্ণার সর্বশেষ সীমানা এখান পর্যন্ত আমি আসলাম। যদিও অনেক কষ্ট হয়েছে, তারপর আমি চেষ্টা করছি আপনাদেরকে দেখানোর জন্য। বাট এই ঝর্ণার ওই পারে আর আপনার যেতে পারবেন না, যাওয়ার কোনো সুযোগ নাই, এই পর্যন্তই শেষ। এরপরে হচ্ছে শুধু পাহাড়, আর এই পাশে আর যাওয়ারও কোনো রাস্তা নাই, কোনো গ্যাপ নাই, বের হওয়ার কোনো সুযোগ নাই। আপনার এখান পর্যন্ত আসার পরে আবার যেই রাস্তা দিয়ে আসছি আমরা, ওই রাস্তা দিয়ে আমাদেরকে আবার ফেরত যেতে হবে। ফিরে যাচ্ছি কারণ কিছু জিনিসপত্র আমি ওখানে পিছনে রেখে আসছি, আর এখানে আর যেহেতু সামনে আর যাওয়ার জায়গা নাই, সো সবাই এখন যার যার মতো ফিরে যাচ্ছে আর কি। আমি আসলে এক পথ রেখে আরেক পথে ঢুকে পড়ছিলাম। এই কাদা দিয়া দেখেন কি পরিমাণ খাড়া। ওঠার সময় তো উঠছে অনেক কষ্ট করে, এখন আমার সময় আরও অবস্থা বেগতিক। কি অবস্থা দেখছেন? দেখেন অবস্থা, পাহাড়ের উপরের অবস্থা দেখেন, মানে অনেকটা কলিজা হাতে নিয়ে হাঁটার মতো অবস্থা হয়েছে আর কি। আরও নামতে হবে, প্রায় আধা ঘন্টার মতো নামছি, আরও বেশি হবে, আরও 10-15 মিনিট লাগবে ওই নিচে পর্যন্ত যেতে। উদ্ভট রাস্তা, যে রাস্তায় আপনার কোনো নিশ্চয়তা নাই। আল্লাহ না করে কোনো কারণে যদি বাস স্লিপ করে, সরাসরি মেডিকেল। যান কমপক্ষে 30-40 মিনিট আগে যান। হ্যাঁ, কমপক্ষে আধা ঘন্টা লাগবে। আসতে ভাই, এদিকে না, এদিকে না, এই ভাই এদিকে না ভাই, অনেকটা এই পাশে না, মানে অনেকটা এটা কি দড়ি টানাটানি খেলার মতো অবস্থা চলে আর কি। এত অবস্থা, ওই যে দেখেন, ওই যে ভাইয়ের অবস্থা দেখেন, একটু আসছে, পায়ে স্লিপ কেটে আবার ব্যথা পায়েন না, অবস্থা এতটাই ঝুঁকিপূর্ণ আর কি। এখন আবার অনেকটা মিলিটারি ট্রেনিংয়ের মতো নিচে নামতে হবে। এই যে দেখেন, এই যে ভাইদের দেখেন, যাক অবশেষে আলহামদুলিল্লাহ নামতে পারলাম। নাপিতা ছড়া থেকে একেবারে এই যে অবস্থা খুব খারাপ, কাদা মাটি দিয়ে মাখতে মাখতে কয়েকবার শেষরায় পড়তেও নিছিলাম আর কি। তো যাক আলহামদুলিল্লাহ পুরো রাস্তা পার হয়ে আসার পরে এই যে চেঞ্জিং রুম আছে, খাওয়া দাওয়ার ব্যবস্থা আছে, আর এখানে কুমিল্লা থেকে আসা কয়েকজন ভাইয়ের সাথে কথা হয়েছে। এখানে একজন ভাই আছে, ভাই কি নাম? মানসুরুল হাসান। আর এখানে আরেকজন বড় ভাই আছে, চশমা আমারটা ধার করে নিছে বুঝছেন, নিয়ে দিয়ে পোজ দিচ্ছে আর কি। আচ্ছা, আর ভাই নাম? মারুফ ভাই, নাড়া মারুফ। আচ্ছা, এই যে বড় ভাইয়ের সাথে তোমার একবার দেখা হয়েছিল না? মাহমুদ ফ্রম কুমিল্লা, মাশাআল্লাহ। আর মোহাম্মদ তানিম ফ্রম কুমিল্লা, ওকে থ্যাংক ইউ। আর এখানে আরেকজন ভাই আছে, হাসান ভাই, আর মাহাদিমির হাসান, হাসিব, আচ্ছা শাকিল ভাই, তারপরে তুহিন ভাই, আর এখানে ও মাহমুদ ভাইয়ের সাথে কথা হয়েছে। তো যাক আলহামদুলিল্লাহ সবার সাথে দেখা হইলো, খুব ভালো লাগলো। সবাই ভালো থাকেন। আমি ঢাকায় ফেরত যাচ্ছি বাঁশবাড়িয়া হয়ে, সি বিচ হয়ে। যদি হ্যাঁ দেখা হলে তো বাঁশবাড়ি দেখা হবে ইনশাল্লাহ, আর যদি ঢাকায় যান দেখা হলে নক করবেন ইনশাল্লাহ। হ্যাঁ, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। নাপিতা ছড়া ঝর্ণা দেখে আমরা দুপুরের খাবার খাওয়ার জন্য স্থানীয় এক হোটেলে ঢুকে পড়লাম। ভাত, ডাল, আলু ভর্তা আর সাথে মুরগির গোশত দিয়ে সেরে নিয়েছি আমরা দুপুরের খাবার। খাবার শেষ করেই আমরা বেরিয়ে পড়েছি পুরো টিম নিয়ে আকিলপুরের উদ্দেশ্যে। সেখানে আমরা আকিলপুর সি বিচ এবং বেরিভাত ঘুরে দেখব। এই যে সাথে আমাদের আরও ভাইরাও আছে। আপনারা কোথেকে জয়েন করছেন? কুমিল্লা থেকে। ভাইয়ের নাম
আব্দুল্লাল মারুফ। আব্দুল্লাল মারুফ। আর ভাই? মোহাম্মদ আরাফাত। মোহাম্মদ আরাফাত। তারপর মোহাম্মদ ইব্রাহিম। মোহাম্মদ ইব্রাহিম ভাই। আমরাও একসাথে বাকি আকিলপুরের যে স্পটটা আছে একসাথে দেখব। কুমিল্লা থেকে যুক্ত হওয়া কয়েকজন নতুন বন্ধুদেরকে নিয়ে 2টি সিএনজি রিজার্ভ করে আমরা চলে যাচ্ছি আকিলপুরের উদ্দেশ্যে। যাওয়ার পথে গ্রাম বাংলার প্রাকৃতিক সৌন্দর্য আমাদেরকে মুগ্ধ করেছে। একদিকে সবুজ গাছগাছালি আর অন্যদিকে গৃহপালিত পশুর দেখা মিলেছে। সেগুলো দেখতে দেখতেই আমরা চলে এসেছি আকিলপুর সি বিচ তথা বেড়িবাঁধে। বিকেল হওয়াতে এখানে এখন মানুষের পরিমাণ অনেক বেশি। আস্তে আস্তে আরও মানুষের আনাগোনা বাড়তেছে, কারণ কিছুক্ষণ আগে আসরের নামাজের আজান হয়েছে, তো হয়তো নামাজের পরে আরও লোকজনের আনাগোনা আরও বেশি বাড়বে। একটু বালু, কাঁচা বালু তো একটু ভয় ভয় লাগে আর কি। বিসমিল্লাহ। দেখেন পানির আওয়াজ। এরা ক্যাম্পিং করবে আজকে। হ্যাঁ, এরা ওই যে ছাউনি বসাইছে, এরা আজকে রাত্রে এখানে ক্যাম্পিং করবে। চমৎকার সমুদ্রের যে গর্জন শোনা যাচ্ছে, বেশ ভালোই ঢেউ আছে আর কি, পতেঙ্গা সি বিচের মতো এরকম। আচ্ছা, তো এখান থেকে আমি জাস্ট আপনাদেরকে আকিলপুরের যে সমুদ্র সৈকত এটা দেখানোর চেষ্টা করতেছি। এটা আরেকটু সামনে যাই। এটা কি মানে আকিলপুর বেড়িবাঁধ না? বেড়িবাঁধ বলে তো, নাকি আকিলপুর সি বিচ বলে? সি বিচ বলে, বেড়িবাঁধ বলে। হ্যাঁ ঠিক আছে, ব্লক করতেছেন? ঠিক আছে ভাই, ভালো থাকেন। হ্যাঁ, ওকে। কি নাম ভাই আপনার? আরিফ। আরিফ ভাই। আরিফ ভাই? সাইমন ভাই। আপনারা এই চট্টগ্রাম এখানকার স্থানীয় না? এই এলাকার না? আচ্ছা, ঠিক আছে, ধন্যবাদ ভাই আপনাদেরকে। হ্যাঁ, ভালো থাকেন। হ্যাঁ, ওকে। আপনার জন্য দোয়া রইলো। হ্যাঁ, ঠিক আছে, ওকে। তো এখানকার ওই দুই ভাইয়ের সাথে কথা বলতেছিলাম আর কি, বেশ আন্তরিক, বেশ লম্বা একটা জায়গা নিয়ে, মানে বাঁধের পাশ দিয়ে অনেক লম্বা জায়গা আছে আর কি। পাশেই এক পাশে ওই বিভিন্ন টি স্টল, কফি স্টোর এগুলো আছে, যারা এগুলো খাইতে পারে। আর এই পাশে বিভিন্ন আপনার চেয়ার কিংবা এই ছাউনি দেওয়া হয়েছে, যারা মানে যার যার মতো করে এখানে বসে সমুদ্রের হাওয়া এবং বিকেলের যে সমুদ্রের পরিবেশটা আছে এটা জাস্ট উপভোগ করতে পারে। জাস্ট এতটুকুই আর কি। তো এক পাশটা একটু হালকা মেঘলা আছে, সামান্য কিছু মেঘলা দেখা যায়, বাট এখন কোনো বৃষ্টির ছিটে ফোটা নাই, আকাশ বেশ পরিষ্কার আর কি, আলহামদুলিল্লাহ। কেমন আছো? কী নাম তোমার? তোমার কী নাম? বলো, ধরো। মোহাম্মদ মাহিন, হাতে নাও, সামনে নাও। মোহাম্মদ মাহির। তুমি পড়াশোনা করো? জি। কোন ক্লাসে? আর একটু নিচে। কোন ক্লাসে? কোন ক্লাসে পড়ো বলো? কোন ক্লাসে? হ্যাঁ। ও আচ্ছা আচ্ছা, নুরানি মাদ্রাসায় পড়ো? আচ্ছা, কোন কি নুরানি মক্তব নাকি নাজেরা? নাজেরা। যাক, মাশাআল্লাহ, ঠিক আছে ঠিক আছে, ও নাজেরা পড়ে। ঠিক আছে, মাশাআল্লাহ, ভালো থেকো। হ্যাঁ, মনোযোগ দিয়ে পড়াশোনা করো। আমি যতটুকু হাইটে আসছি এই ঠিক অতটুকু রাস্তা প্রায় 1 থেকে 1.5 কিলো হবে, অর্থাৎ টোটালটা যদি আমি কাউন্ট করি আরও সামনে যাওয়া যায়, এখান থেকে আরও সামনে যাওয়ার রাস্তা আছে, বাট ওই দিকে মানুষের চলাচল বা মানে যাতায়াতটা একটু কম। কিন্তু তারপরেও যতটুকু জায়গা এখানে দেখা যায় অতটুকু জায়গা অনুযায়ী এটা প্রায় আমার যেটা ধারণা হচ্ছে যে 2-2.5 কিলো বা 2-3 কিলোর কম হবে না, এই মানে পুরো ওই সি বিচের এরিয়াটা বা বেড়িবাঁধের যে এরিয়াটা। দারুণ চমৎকার একটা পরিবেশ এখানে আসার পর, অর্থাৎ আমরা নাপিতাছড়ায় যাওয়ার পর সেখানে লম্বা একটা সময় কাদা পানির মধ্যে হাইটা ওই ঝর্ণায় যাওয়ার পরে সেখানে আবার ওখান থেকে ফিরে আসার পর শরীরে একটা মানে ক্লান্তি একটা ভাব চলে আসছিল। তো এখন এই সি বিচের এইখানটাতে আসার পরে এখন অন্যরকম একটা রিল্যাক্স লাগতেছে আর কি। সমুদ্রের ঠান্ডা একটা বাতাস, এখানেও বিভিন্ন জায়গা থেকে অন্য জেলা থেকে ওই জায়গাতে ঘুরতে আসে, বাট অত একটা জনপ্রিয় না আর কি। হ্যাঁ, এটা ওইরকমভাবে এখনও সবার কাছে এটার গ্রহণযোগ্যতা পায় নাই। কিছু কিছু ট্যুর গ্রুপ আছে, যে সমস্ত ট্যুর গ্রুপগুলা নাপিতাছড়া ট্যুরের সাথে এই আকিলপুর এটার সাথে অ্যাড করে রাখে, এটা যার কারণে এটা এখন ধীরে ধীরে জনপ্রিয়তা এটার বাড়তেছে আর কি। এটা আমাদের জাতিগত স্বভাব, কেউ উপরে উঠতে চাইলে আমরা টান দিয়ে নামাই দেই। এটা বিদেশের কালচার না, আমাদের দেশের কালচার মানুষরা শিখছে আমাদের কাছ থেকে। হ্যাঁ, ইউটিউবে ভিডিও করি এই চট্টগ্রামের মানুষ তো ভদ্র, ভালো মানুষ।
মানুষ আসলে বুঝি না আসলে কেন ব্লগিংয়ে ভিডিও করলেই পেছন থেকে কি স্লেচিং করতে হবে? সারা দেশ ঘুরে বেড়াচ্ছি ব্লগিংয়ের ভিডিও করতে করতে, কত মানুষের সাথেই তো দেখা হয়। এর মধ্যে ভালো মানুষও থাকে, খারাপ মানুষও থাকে। কত মানুষ দেখলে বলে ভাই ভালো, আর কত মানুষ দেখলে বলে খারাপ কথা বলে। এই যে এ হাই দিল বা টাটার দিল, আর ওই যে ওইখানে আরেকজন আছে ব্যঙ্গ করতেছে আর কি। আবার ওইখানে আরেকজন বলল আমরা সি বিচে আছি। মানুষকে মূল্যায়ন করতে না জানলে কোনোদিন মানুষ হওয়া যায় না, ঠিক আছে? বাইরে করছে কি সব কি চট্টগ্রাম থেকেই? মিশরাই চট্টগ্রামে না? আচ্ছা, কি নাম? মোহাম্মদ জুবাইর হোসেন। জুবাইর ভাই কি পড়াশোনা? জি। আচ্ছা, আর বাকি আপনি কোথা থেকে? সেম মিরিশারে দেখি। মিশরাই। ভাইজান? জি আমি মিরিশারে দেখি। সবাই কি স্টুডেন্ট না? আচ্ছা, আর এই ভাইজান? তপু ভাই। জি। তপু ভাই কি পড়াশোনা? হ্যাঁ। কোন ক্লাসে? 10-এ। ক্লাস 10। মাশাআল্লাহ, ঠিক আছে। ঠিক আছে ভাই, সবাই ভালো থাকবেন, আবার আসলে কখনো দেখা হবে ইনশাআল্লাহ। হ্যাঁ, ওকে বাই। সমুদ্রের যেই পানির ঢেউয়ের যে আওয়াজটা স্পষ্ট আমি এখানে এমনভাবে শুনতেছি, মনে হয় যেন জোরে জোরে এটার একটা সাউন্ড আসতেছে। আর পানির যে ঢেউ একেবারে ওইখান থেকে এই যদি একদম আমার ভিজাই দিছে, ঠিক আছে, একদম আমার ভিজাই দিছে। তবে আমার কাছে আকিলপুরের এইখানকার যে পরিবেশটা, এটা আমার কাছে খুব চমৎকার একটা পরিবেশ মনে হয়েছে। এবং খুব কাছাকাছি চট্টগ্রামে যারা থাকে তারা চাইলে এখানে থেকে ঘুরে যেতে পারে। আর যারা দিনে এসে দিনে আবার কয়েকটা স্পট ঘুরে আবার ঢাকায় ব্যাক করতে চায়, তাদের জন্য এটা একটা ভালো স্পেস হতে পারে। সেক্ষেত্রে যদি কেউ নাপিত্তাছড়া আসে, অর্থাৎ নাপিত্তাছড়া ঝর্ণা যেটা, সেখানে কেউ যদি আসে দেখতে, তাহলে নাপিত্তাছড়া ঝর্ণা দেখে তারপরে দেন হচ্ছে এখানে এটা একটা এক্সট্রা চয়েস হিসেবে রাখতে পারে। এইটা দেখে তারপরে হচ্ছে ঢাকায় ব্যাক করার জন্য প্ল্যান করতে পারে বা থাকতে পারে, যদি ওই দিনে ফেরত না যায়। তো একই দিনে আমি আজকে দুইটা স্পট ঘুরে আপনাদেরকে দেখাইলাম। অর্থাৎ প্রথমে আমরা নাপিত্তাছড়ায় ছিলাম, নাপিত্তাছড়া ওখান থেকে ঝর্ণায় যাওয়া আসা আমাদের প্রায় অর্ধেক দিন আমাদের পার হয়ে গেছে। ওখান থেকে ঘুরে দেখে আমরা এখন আবার আকিলপুর যেই সি বিচ বা যেটাকে এখানকার বেরিবাদ বলা হয়, তো এটা যতটুকু সময় আমি ঘুরে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। আশা করছি আপনাদের ভালো লাগছে। তো আজকের মতো আকিলপুরের এইখান থেকে আমি বিদায় নেব। আর ভিডিওটা কেমন লাগছে, আপনাদের কাছে কেমন মনে হয়েছে, পরবর্তী কোন স্পট দেখতে চান বা কোনটা আপনাদের ভালো লাগার বিষয়বস্তু হতে পারে, সেটা আমাকে কমেন্টে জানাবেন। একটা লাইক এবং শেয়ার করার অনুরোধ থাকবে। আজকের মতো এখান থেকে সাইন আউট করতেছি। পরবর্তী অন্য কোনো ভিডিওতে আবার দেখা হবে। সে পর্যন্ত সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।